টানা ১ সপ্তাহ গাড়িটা পানির ভিতরে পড়ে থাকার পর আজকে গাড়িটা উদ্ধার করলো অবশেষে। এই যে দেখেন আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটা কিন্তু একটা শত্রুপক্ষ কিন্তু এই গাড়িটাকে নিয়ে পানির ভিতরে পালাইছিল। তো যে গাড়ির মালিক উনি কিন্তু ১ সপ্তাহ পর কিন্তু গাড়িটাকে মানে খুঁজে পাইছিল। তো খুঁজে পাওয়ার পরে যে দেখেন গাড়িটা কিন্তু আমাদের এখানে নিয়ে আসছে, আমাদের গ্যারেজে নিয়ে আসার পর এখন আমরা এটাকে খুলছি। আমি আপনাদেরকে গাড়ির কন্ডিশনটা দেখাই, তারপর আপনারা ক্লিয়ারলি বা বুঝতে পারবেন। আবার আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি গাড়িটা কিসের জন্য পুকুরের মধ্যে পালাইছিল, টানা ১ সপ্তাহ কীভাবে মানে নিখোঁজ ছিল গাড়িটি। এই যে দেখেন আমি আপনাদেরকে গাড়ির কন্ডিশনটা দেখাই, কারণ আপনারা অনেকে বিশ্বাস করবেন না, বলবেন যে সুজন ভাই আপনি আমাদের সাথে মজা করতেছেন বা দুষ্টামি করতেছেন বা ফাজলামি করতেছেন আর কি। আপনারা অনেকজন অনেক কথাবার্তা বলবেন কমেন্ট বক্সে আছে, সেজন্য আমি আপনাদেরকে সুন্দরভাবে আগে গাড়ির কন্ডিশনটা দেখাচ্ছি। দেখেন গাড়িটা মানে ১ সপ্তাহ টানা পানির ভিতরে থাকার কারণে পুরোপুরি গাড়িটা পুরোপুরি জং ধরে গেছে। যে দেখেন আমি সুন্দরভাবে দেখাই, এখানে কিন্তু লোহার চাকা দেওয়া ছিল আর কি, কাদামাটিতে যে শ্বাস করছিল কাদামাটির চাকাগুলো দেওয়া ছিল গাড়ির মধ্যে। তো এখানে মূলত গাড়িটা গেছিল মানে চাষ করার জন্য, তো চাষ করার জন্য গেছিল। আর এখানে কিন্তু মানে এক পক্ষ মনে করেন একটু জমির দাম বেশি হয়েছিল, আর এক পক্ষ হচ্ছে জমির দাম কম চাইছিল আর কি। দাম কম চাওয়ার কারণে তো মনে করেন উনি ১০ টাকা বেশি করে চইতো জমি সাজ দিত আর কি, আর উনি ১০ টাকা কম করে জমি সাজ দিত। তো ওনার কাছে জমি চলে আসছিল বেশি। তো চলে আসার পরে উনি কিন্তু ১ দিন না ২ দিন মানে ওই জায়গার মধ্যে গাড়িটার মধ্যে জমিগুলো সাজ দিয়েছিল। সাজ দেওয়ার পর গাড়িটা যখন রাখি আসছিল, গাড়িটা রাখা আসার পর কিন্তু হেয়ার পরের দিন কিন্তু যাই দেখে যে গাড়িটার এখানে নাই। তো গাড়িটা কিন্তু অনেক খোঁজাখুঁজির পর ১ সপ্তাহ কিন্তু মানে খোঁজাখুঁজি করার পর তারপরে কিন্তু একটা পুকুরের মধ্যে পাইছে গাড়িটাকে। তো পুকুরের মধ্যে পাওয়ার পর গাড়িটাকে সরাসরি আমাদের এখানে পাওয়ার টিলারের মধ্যে উঠে, তো গাড়িটাকে আমাদের এখানে সরাসরি নিয়ে আসছে, আমাদের এখানে আনি। তো সরাসরি আমাদের এখানে নামাইছে, নামানোর পরে যে দেখেন আমরা কিন্তু গাড়িটাকে সুন্দরভাবে এখানে খুলছি। খোলার পর দেখেন গাড়ির কন্ডিশনটা দেখাই আমি আপনাদেরকে, কি পরিমাণ বাজে একটা কন্ডিশন হয়ে গেছে, এটা মানে বলার বাইরে। আচ্ছা আপনারা বলুন তো এই গাড়িটাতে অনুমানিক কত টাকার মাল লাগতে পারে? এই যে দেখেন পুরাপুরি এখানে কি বাদ যাইতে পারে, আপনারা অভিজ্ঞ দক্ষ ভাইরা যারা আছে তারা বললেন তো এখানে কত টাকার মাল লাগতে পারে। এখানে কিন্তু প্রায় অনেক টাকার মাল লাগবে আমার একটা ধারণাতে। দেখেন গাড়ির ভিতরে কন্ডিশনটা একদম পুরোপুরি সবগুলো বেয়ারিং কিন্তু একদম মোরসা হয়ে যায়, একবারে জাম হয়ে গেছে সেসিস মেসিস সহকারে, একবারে পুরোপুরি জাম হয়ে গেছে। যে দেখেন একদম পুরোপুরি মানে নাজায়াল অবস্থা। তো আমরা কিন্তু এখানে যে কাদামাটির চাকাগুলো আছিল, কাদামাটির চাকাগুলো খুলে তারপরে এখন আমরা যে টায়ারের চাকা আছে টায়ারের চাকা এক জোড়া লাগাইছি। লাগানোর পর এখন কিন্তু পুরো গাড়িটাকে সুন্দরভাবে ওয়াশ করতে হবে আর কি। তো আপনারা বলবেন আর কি এই গাড়িটাতে অনুমানিক কত টাকার মাল লাগতে পারে, আপনার অভিজ্ঞ দক্ষ ভাইরা যারা আছেন তারা বললেন তো। এটা কিন্তু একটা ২০ ঘোড়া ইঞ্জিন। গাড়িটাকে এখন সুন্দরভাবে আমরা ওয়াশ করব, ওয়াশ করে একদম সুন্দরভাবে ক্লিয়ার করব। তো এই যে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে আমরা যে ফালগুলো আছে ফালগুলোকে সুন্দরভাবে এখন খুলে নিব। খুলে নেওয়ার পর তারপরে এখানে কিন্তু পিছনে যে অংশটা আছে এটাকে সুন্দরভাবে ভালোভাবে মানে জাংটাকে একদম পরিষ্কার করে ফেলতে হবে, এটাকে ওয়াশ করে। তারপরে এখানে যে আমরা এই যে দেখেন ডিজেল ট্যাঙ্কি, এখানে আমরা ডিজেল ট্যাঙ্কি খুলছি, তারপরে এখানে ফেরাফেলের চাকা খুলছি, রেডিওটারটাকে খুলে ফেললাম। এই যে দেখেন সবকিছু